টাকাটা খুব দরকার। সে এখন টাকা দিতে পারবে না, সে একটা গুরুত্বপূর্ণ কাজে ঢাকার বাইরে গেছে, তার বাড়িতে ফিরতে আরো 7 দিন সময় লাগবে। আমার যে টাকাটা খুব দরকার, আপনি একটু ভাইরে বলেন না কল দিয়া টাকাটা যেন দিয়ে দেয়। এত কষ্ট করে পড়াশোনা করছি, এখন যদি ফর্ম ফিল আপটা না করতে পারি তাহলে তো আমি পরীক্ষাও দিতে পারবো না, আর পরীক্ষা না দিতে পারলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে ভাবি। এই যে কথাটা কইলা, এটা কিন্তু আমি মানতে পারলাম না। পরীক্ষা না দিতে পারলে জীবন নষ্ট হয়ে যাইবো, এই প্রথম শুনলাম। আমি তো লেখাপড়া করি নাই, আমার জীবন কি নষ্ট হয়ে গেছে? দিব্যি বিয়া কইরা বাচ্চা ফুটাইয়া রানীর মতো সংসার করতেছি। ভাবি আমি তো পড়াশোনা করতে চাই, আমার টাকাটা খুব দরকার ভাবি। আমি টাকাটা না পেলে আমি পরীক্ষা দিতে পারবো না ভাবি। দপ্তরি কতবার কমো তোমারে? 1 সপ্তাহ পরে হোক। পারবো না, এবার পরীক্ষা দেওয়া হবে। কি বললা? রূপা পরীক্ষা দিতে পারবে না মানে? সমস্যা কি? গরিবের সমস্যা কি শেষ হচ্ছে ম্যাডাম? বেতন যা পাই তাদের কোন রকম টাইনে দিলে সংসার দেখা ফর্ম ফিল আপ করাবো কিভাবে? তাই কোন তাই বলে রূপা টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না? তাহলে এতদিন আমি ওকে সাহায্য করলাম কেন? হ্যাঁ, তোর মনটা খারাপ। না বা আমি জানি রে মা, তোর মনটা কেন খারাপ। তুই পরীক্ষা দিতে পারবি না, এই জন্য তো আলিম ভাইয়ের বাড়িতে গেছিলাম টিউশনের টাকাটা আনতে। আলিম ভাই নাকি ঢাকা চলে গেছে, টাকা দিতে পারবে না এখন। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। আবার চিন্তা করলাম গরিব মানুষের আবার মন খারাপ হয় নাকি? সবাই যদি পড়াশোনা করে তাহলে মানুষের বাড়ি কাজ করবে কে? ভাবি একটু কোনো চিন্তা করিস না মা, তুই পরীক্ষা দেওয়ার ওই ম্যাডাম ভাই তোর ফর্ম ফিল আপের জন্য টাকা দিছে, আরো কইছে তোর ভালো করে পড়াশোনা করতে। তোর মতো মেধাবী ছাত্রী নাকি এ থানার মধ্যে নাই। কি ব্যাপার রবীন বাবাজি, আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? আমি তো আপনার ছেলের মতো, আমি কি আপনার বাড়িতে আসতে পারি না? আসতে পারবো না কে? 100 বার আসতে পারো। মেয়ে বড় হইলে বাপ মার একটু সাবধান হইতে হয়। তুমি মাস্টার আপার ছিলে না? জি কাকা। আর তুমি তো দপ্তরি মেয়ে। জি। এই তুমি দপ্তরির মাইয়া হইয়া একটা হেডমাস্টার নিয়ে পোলার পিছনে এই বাইকে চড়তা চোখের দিকা। আরে সবার সবকিছু করা ঠিক না। এই যে উপরের দিকে উঠার চেষ্টা করতেছো না, দেখো দাপ করে এই স্বপ্ন একদিন ভাঙিয়ে দেবো। মেম্বার কাকা, আপনি রূপারি নিয়ে কি আজে বাজে কথা বলতেছেন? বয়স কম তো, সেই জন্যই তুমি আমার কথা বুঝতে পারো নাই। এই যে দপ্তরি মাইয়া ঠিকই আমার কথা বুঝতে পারছো। আরে বুঝাও তুমি, উঠো। মেম্বার কাকা ঠিকই বলছে, দপ্তরের মেয়ে সবকিছু মানায় না। যা যা বললেন সব সত্যি। আমার নিজের চোখে দেখছি, আমি এর আগেও দেখছি, কিন্তু আপনার কাছে কিচ্ছু বলি নাই। আমি এখন শিওর আপনার পোলায় ওই দপ্তরি মায়ের সাথে প্রেম করে। এই রবি, একটা কথার সোজা উত্তর দিবি। বুঝছি, রূপার নামে তোমার কাছে বিচার দিতে আসছে, তাই তো? যাদবের মতো কথা বলতেছিস কেন? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সব ভুলে গেছিস? লেখাপড়া শিখে এই উন্নতি হয়েছে তোর? আমি শুধু জানতে চাই রূপা। আমি বুঝতে পারছি, রূপার সাথে আমার সম্পর্কের ইয়েস নো জানতে চাচ্ছ, তাই তো? একদমই তাই। আমার অ্যান্সার হচ্ছে ইয়েস। সামনে তোমার সুন্দর ভবিষ্যৎ, তুমি কেন ওই গরিবের মেয়েরা বিয়া করতে যাইতেছ? কেন প্রেম ভালোবাসা করো? আপনি কি? আপনি কেন আমাদের মাঝে কথা বলতে আসছেন? চুপ, একদম চুপ। বেয়াদবি করতেছিস কেন? তুই তো যা বলছো সব সত্য কথা বলছে। ঢাকায় রেখে তোরে পড়ালেখা করাইছি। কি ভাবছিলাম যে ঢাকায় থাকবি, ভালো চাকরি করবি? না, আমার বুঝ দিয়ে দিলি তোর ঢাকা ভালো লাগে না। তুই আমার সঙ্গে গ্রামে থাকবি, মার সাথে থাকবি, মাছের খামার করবি, কৃষি কাজ করবি। আমি তো খুশি হয়ে গেছিলাম, কিন্তু এখন তো দেখি না আমার ছেলে তো আমার জন্য গ্রামে ফিরে আসছে না, ওই রূপার জন্য গ্রামে ফিরে আসছিস তুই না। এটা তুমি কেমন কথা বললা?